আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সাহেব, আমার অনেকগুলো প্রশ্ন আছে, আমি কি জিজ্ঞাসা করতে পারি? কোথাতে বলছেন আপনি? একটা করা যাবে, শুধু বাংলাদেশ একটা। বাংলাদেশ ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছিলাম। আহ, একটা প্রশ্ন করেন, আর অনেক ভাই বোন লাইনে আছে। আপনি একটা করেন, দেখা যাবে, তারপর আবার সুযোগ সাহেব নেবেন সামনের সপ্তাহে। সাহেব আমরা যেমন জানাজার সালাতে এবং ঈদের সালাতে কি ইমাম মুক্তাদের দিকে ঘুরে কি বলবে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগান? যে কোনো সলাতে বলবে, অসুবিধা কি? সলাত না নাম, যখন তার নাম নামাজ, ঈদের নামাজ, ঈদের সলাত, তারপরে জানাজার সলাত, সুতরাং বলতে পারে সব সুফু কাতারগুলি সোজা করেন, কাতার সোজা তাতেও করতে হবে। জি, বলবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছি। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বাইরে খাটতে যাচ্ছি, বাইরে কাম টাম করতে যাচ্ছি তো ওই হুম, হানাফি এবং বেরলভী তো মসজিদে মানে পার্থক্য করতে পারছি না তো। একজন মাদানি বলেছেন যে আপনার বেরলভীর ক্ষেত্রে তো নামাজ হবে না, কিন্তু আপনাকে যাচাই বাছাই করে নামাজ পড়তে হবে। তো হুম, আমরা এই ক্ষেত্রে তো পার্থক্য করতে পারছি না, তো এই জিনিসটা বুঝে উঠতে পারছি না। আর আর আরো বলছে যে যেগুলাতে মানে যে মুসলিম এলাকাতে ওই কসাইখানারা গোশত টোস্ট বিক্রি করে, তো হুম, হুম। ওগুলাতে গোশত খেতে গেলেও মানে তদন্ত করে খেতে হবে। বেনামাজির হাতে কাটা আছে কি কিসের হাতের কাটা আছে, এই বিষয় নিয়ে মানা করছে। তো এই বিষয়ে আমি জানতে চাইছি স্যার। প্রথম বিষয় হচ্ছে যে আমরা বাইরে যাচ্ছি যখন অপরিচিত এলাকায়, তখন মসজিদে যাচ্ছে, বুঝতে পারছি না যে এরা বেরোলবি যারা মাজারে গিয়ে সিজদা করে, ছাগল বা পশু জবাই করে ইত্যাদি। এক বড় শিরক করে, প্রকাশ্য বড় শিরক করে। নবীকে আলমাল গায়ে হাজির নাজির বলেন, বড় শিরকি আকীদা তাদের রয়েছে, আমল রয়েছে। তাদের মসজিদ, তাদের ইমাম, নাকি অন্য অন্যরা যারা অন্য সুফি যারা আছে, দেওবন্দি, তবলিগি, এরা? তো এই ক্ষেত্রে করণীয় কি? আপনি সহজে জানতে পারবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, ইন্ডিয়াতে বলে যে, বা বাংলাদেশে বলে সুন্নি না ওয়াহাবি, মসজিদের সুন্নিদের না ওয়াহাবিদের। ওরা দেওবন্দীদেরকে ওয়াহাবি বলে, আর এদেশকে তো ওয়াহাবি বলে বলে দেওবন্দীদেরকেও সুন্নিরা ওয়াহাবি বলে। তো বলবে না না না, এটা এটা মসজিদ হচ্ছে এটা, বা এটা তবলিগওয়ালাদের মসজিদ, তবলিগওয়ালাদের মসজিদ, হ্যাঁ, নাকি ওই এদের আপনার ওই সুন্নিদের মসজিদ। হ্যাঁ, বেরেলভি, বেরেলভি রেজবি বলতে পারেন। বেরেলভি বললে একটু হয়তো রাগ করে, কিন্তু রেজবি বলে রাগ করে না। আবার বাংলাদেশে রেজবি খুব পরিচিত। জি, ব্রাহ্মণবাড়িয়া বা ওই সব এলাকায়, চিরাং যেসব এলাকায় মাজার পূজারি রয়েছে, ভারতের পীর, পাকিস্তানের পীর যায় বেরেলভি তাদের কাছে, তাদের আবার রোগ দিতে। তো কথা হচ্ছে যে জেনে নিতে পারবেন যদি সন্দেহ হয়। আর যদি সন্দেহ না থাকে যে না, ঠিক আছে, তাহলে আপনি সালাত পড়েন। দু চার দিন থাকলে তো বুঝতে পারবেন, যখন স্পষ্ট হয়ে যাবে আপনার জন্য যে না এরা বেরোবে, তখন পড়িয়ে না, তখন পড়িয়ে না আপনি। আর বাকি, বা এমাম বড় শিরকি কথা বলছে, বড় কুফরি কথা বলছে, আল্লাহ ছাড়া অন্যের সাহায্য চাইছে, অন্যের কাছে সাহায্য চাইতে বলছে, তাহলে তাদের বিষয়ে জানার পরে নামাজ পড়ে। আরেকটি যে বিষয় থাকলো যে আমরা অপরিচিত এলাকায় যাচ্ছি, সেখানে গিয়ে কসাইখানা থেকে গোশত কিনে খাচ্ছি। কসাই যদি মুসলিম হয়, তাহলে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যে আপনি তো মুসলিম কিন্তু নামাজি না বেনামাজি, না, কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাম, সাহাবাই কেরাম এটি আদর্শ নয়। আর জবাইয়ের ক্ষেত্রে আহলে কেতাব ইয়াহুদি নাসারারও জবাই জায়েজ রয়েছে। কথা বোঝা গেছে? সুতরাং এখানে জিজ্ঞাসা তদন্ত করবেন যে যিনি ফতোয়া দিয়েছেন তিনি বাড়াবাড়ি ফতোয়া দিয়েছেন, কোনো জিজ্ঞাসা নেই। আপনি বিসমিল্লাহ বলে, সন্দেহ যদি হয় যে কি জানি নামাজ পড়ে কি পড়ে না, বিসমিল্লাহ বলে খেয়ে নেন, বিসমিল্লাহ বলে খেয়ে নেন। যেমন একটি হাদিসে মনে রয়েছে। আর যখন নিশ্চিত জানবে যে একক তো পড়ে না, মাঝে মধ্যে পড়ে না হয়তো, সেটা ভিন্ন বিষয়, সেই বড় ইখতলাফের বিষয়। কিন্তু একেবারে নামাজ পড়ে না, নাম কেউ আসতে মুসলিম, আর জেনে গেছেন স্পষ্ট, তাহলে তার জবাই খাবে, তার জবাই খাবেন না। আপনার বাড়িতে যেগুলো জবাই হচ্ছে সেগুলি আগে দেখেন আপনি, আর বাইরে কোথায় জবাই হচ্ছে কসাই খানা তদন্ত করে বাড়াবেন। হ্যাঁ, তাহলে নিরামিষ খেতে হবে। হ্যাঁ, নিরামিষ খেতে হবে, আর ওই সব খাওয়া বাদ দিতে হবে বাইরে। জি, বোঝা গেছে? তাহলে পশ্চিমা দেশে যে হালাল সার্টিফিকেট দেওয়া থাকে, হালাল লেখা থাকছে, খাওয়া যাবে না। হালাল তো হালাল, তো জবাই করেছে কি? মুসলিম দিয়ে হালাল করা, মানে নামাজি দিয়ে হালাল করা হয়েছে না বেনামাজি দিয়ে হালাল করা হয়েছে? কোনো কিছু দিতে পারবে নাকি?
তো এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, আর বাড়াবাড়ি ফতোয়া নেবেন না। বারাকাল্লাহ ফিক।